কিছু দেশবিরোধী শক্তি, আমরা যাদের নিয়ে বারবার কথা বলছি, আলোচনা করছি, এবং যেটা হয়তো আগামী দিনের জন্য অ্যালার্মিং হতে পারত যদি না নিরাপত্তা রক্ষীরা যথেষ্ট পরিমাণে সক্রিয় থাকতো। কারণ এই স্বাধীনতার সপ্তাহটা জুড়েই এই ধরনের কিছু হামলা বা জঙ্গি কিছু থ্রেট ইত্যাদির কথা কিন্তু বলা হচ্ছিল। আপনারা জানেন যে দিল্লি পুলিশ 19 জন জঙ্গির ছবি মানে স্কেচ তারা কিন্তু প্রকাশ করেছিল এবং কিছু ছবি প্রকাশ করেছিল। তো ফলে এই যে একটা অশান্ত রাখার চেষ্টা, দেশের মধ্যে যত জটিলতা থাকবে, যত এই যে যারা বলছেন না নেশন ফার্স্ট, আমি শুধু বলছি না এটা কোনো একটা রাজনৈতিক দলের স্লোগান বা ভাবনা হওয়া উচিত, এটা প্রতিটা ভারতীয়র ভাবনা হওয়া উচিত। প্রতিটি ভারতীয় মানে একেবারে যারা জন্মাচ্ছে সেখান থেকে শুরু করে একেবারে 80 ঊর্ধ্ব যারা, তারা কিন্তু এই যে যখন পথে নেমে এসেছিলেন, তিরঙ্গা নিয়ে র্যালি করেছেন, হর ঘর তিরঙ্গায় অংশগ্রহণ করেছেন, বিশ্বাস করুন সত্যি আমার এই কথাগুলো বলতে গেলেও গায়ে কাঁটা দিচ্ছে। তো ফলে নেশন ফার্স্ট শুধু ভাবনা না, এটা আমাদের বিশ্বাসে রাখতে হবে। আজকে যে জঙ্গিরা ধরা পড়ছে বিভিন্ন জায়গা থেকে, তৎপরতা রয়েছে বলে ধরা পড়ছে, এবং এই দেশটাকে যারা অশান্ত করতে চাইছে, দীপঙ্কর দা যার কথা বলছিলেন, সিজেপি আন্দোলনের যেটা চলছিল তাদেরকে সামনে রেখে যারা পেছন থেকে কাজটা করার চেষ্টা করেছে, অশান্ত করার চেষ্টা করেছে, এই আন্দোলন থেকে অন্য কোনো মোটিভ খোঁজার চেষ্টা করেছে, এবং এতে রাজনৈতিক কিছু বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে যোগ থাকার কথাও কিন্তু আলোচনায় উঠে এসেছে। আজকে যদি রাহুল গান্ধী সত্যি এই কথা বলে থাকে লন্ডনে গিয়ে, কারণ আমি বলছি দীপঙ্কর দা এই মুহূর্তে আমার এটা জানা নেই, হতে পারে ভবিষ্যতে হয়তো দেখা গেল যে এরকম কিছু বিষয় সামনে এলো, তাহলে এটা ঠিক নয়, আমার দেশের জন্য এটা ঠিক নয়। শাহজাদ ভাট্টি নেটওয়ার্ক, এটা নিয়ে বিস্তর চর্চা চলেছে বিগত বেশ কিছু দিনে। আইএসআই সমর্থিত এই শাহজাদ ভাট্টি নেটওয়ার্ক ভেঙে দেওয়ার দাবি করা হলো। বড়সড় সাফল্য এটা নিরাপত্তা বাহিনীর। দেশ জুড়ে অভিযানে 200-র বেশি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। 14 রাজ্যে একসঙ্গে অভিযান চালিয়ে নেটওয়ার্কের বিরুদ্ধে বড় পদক্ষেপ করা হয়েছে। যে অমিত শাহের তরফ থেকে যে পোস্টটি সামনে এসেছে, সেখানে যে তথ্যগুলো দেওয়া হয়েছে, সেখানে দেখুন যে কত বড় হামলার পরিকল্পনা এখানে করা হয়েছিল। আইইডি উদ্ধার হয়েছে, গ্রেনেড, পিস্তল, তাজা কার্তুজ, পাকিস্তান অর্ডিন্যান্স ফ্যাক্টরি চিহ্নযুক্ত গ্রেনেড উদ্ধার, গুপ্তচর বৃদ্ধিতে ব্যবহৃত সিসিটিভি ক্যামেরা উদ্ধার হয়েছে। একাধিক সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে নেটওয়ার্কটির যোগ থাকার অভিযোগ উঠছে। এই যে জঙ্গি সন্দেহে 3 জনকে বেঙ্গল এসটিএফ গ্রেপ্তার করলো, তাদের মধ্যে এই ভাঙড় থেকে জিন্নাতুল কিবরিয়া, তপসিয়া থেকে ইমরান হোসেন। এই ইমরান হোসেন যে রানার অফকে সাহায্য করেছিল তার নকল ডকুমেন্টসগুলো বানিয়ে দেওয়ার জন্য। নোদাখালী থেকে গ্রেপ্তার শেখ শফিক হামিমকে কিছুদিন আগে গ্রেপ্তার করা হয়েছিল, বাংলার মুখ্যমন্ত্রীকে যে টার্গেট পর্যন্ত করেছিল। এই যে পরপর এবং মাঝখানে আরও দিন দুয়েক আগেকার কথা, সেখানে আরও 3 জন জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। পরপর যে সাফল্যগুলো পাওয়া যাচ্ছে, এসটিএফ যেভাবে সক্রিয়, এবং আমি আরেকটা কথা এখানে বলবো, আমি আমার প্যানেলিস্টদের কাছ থেকেও এই বিষয়টা জানতে চাইবো, যে কার্বলিক অ্যাসিডটা ঢালার কথা ছিল অনেক আগে, সাপেরা বেরোতো, সেই কার্বলিক অ্যাসিডটা কিন্তু এতদিন ঢালা হয়নি। ফলে আজকে যে এই গ্রেপ্তারিগুলো হচ্ছে বিভিন্ন জায়গা থেকে, সেটা অন্যতম সাফল্য। এটা নিয়ে মানে সত্যি এখানে আলোচনা বা আলাপের আলাদাভাবে বিতর্ক তৈরি করার কোনো কারণ নেই বা কোনো মানে হয় না বলে আমার মনে হয়। আমি জানি না বাকি প্যানেলিস্টরা কি বলবেন। এবং এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটা আজকে শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে 100 দিন হলো সরকারের, তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ কি? সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বিএসএফকে জমি হস্তান্তর। যে কাজটা অনেক আগে করার কথা ছিল, ফেন্সিং নিয়ে জটিলতা, অনুপ্রবেশের পর অনুপ্রবেশ হয়েছে, এবং যে কারণে পশ্চিমবঙ্গ আতুর ঘরে পরিণত হয়েছিল জঙ্গিদের, এবং সেইখানেই কার্বলিক অ্যাসিড এবার ঢালা হচ্ছে। কি বলেছেন শুভেন্দু অধিকারী, দেখুন। আমাদের সরকারের বেশি দিন হয়নি, এই অল্প দিনের মধ্যে আমরা প্রথম অগ্রাধিকার দিয়েছি রাষ্ট্রীয় সুরক্ষা এবং সাংবিধানিক কর্তব্য। বর্ডারে জমি, 600 কিলোমিটার বর্ডারে কোনো বেড়া ছিল না। হু করে অবৈধ অনুপ্রবেশকারীরা ঢুকে আমাদের ভারতবর্ষে তারা দেশবিরোধী কাজকে মদত দিত, এবং পশ্চিমবঙ্গের জনবিন্যাস বদলে দেওয়া হয়েছিল। আমরা অগ্রাধিকারের ভিত্তিতে বিএসএফকে বর্ডারে জমি দেওয়ার কাজ করেছি। 100 দিনের মধ্যে এটা সবচেয়ে বড় সাফল্য।
দেবুদার কাছে আসবো। দেবুদার, নেশন ফার্স্ট যদি ভাবতো তৃণমূল কংগ্রেস, তাহলে এই কাজটা অনেক আগে কি হতো না? শুনতে খুব ভালো লাগে জানো তো, কিন্তু নেশন ফার্স্ট সেখানে আমরা দেখতে পাই পাকিস্তানের প্রধানমন্ত্রীর নাতনির বিয়েতে একজন বিনা নেমন্তন্নায় গিয়ে ভেজ বিরিয়ানি খেয়ে চলে আসেন। সেখানে তাদের মনে থাকে না নেশন ফার্স্ট। ঠিক আছে, এবার দেশের সেনাবাহিনী যখন জয়ী হতে যাচ্ছিল, সেখানে আমরা দেখতে পেলাম সিজ ফায়ার হয়ে গেল। সেখানে মনে হয়নি যে নেশন ফার্স্ট। আর এখানে যে শুভেন্দু বাবু দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছিলেন, কোথা থেকে তথ্য পেয়েছে আমি জানি না, সেন্সাস কবে হলো সেটাও জানি না, যে ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে। আসলে ফার্টিলিটি রেট যদি আপনি পশ্চিমবঙ্গের দেখেন, পশ্চিমবঙ্গের জনসংখ্যা কমতির দিকে, অন্যান্য রাজ্যের থেকে পশ্চিমবঙ্গের জনসংখ্যা কমতির দিকে। আর শুনুন, এই আরএসএস এর ছানাদের থেকে আমাদের রাষ্ট্রবাদ শেখার কোনো প্রয়োজন নেই, কারণ রাষ্ট্রবাদ যদি বলেন, আরএসএস এর কোনো ভূমিকাই ছিল না, উল্টে স্বাধীনতা সংগ্রামে এরা বিরোধিতা করেছিল। সেটা আমি বলিনি, শুভেন্দুবাবু যখন অন্য দলে ছিল তখন সেই সময় শুভেন্দুবাবুই বলে গেছিল। তাই রাষ্ট্রবাদের পার্ট ওদের থেকে নেওয়ার দরকার নেই। আর কুকথার কথা যদি বলেন, কুকথা এদের ওই ঠাকুরদাদা যারা ওই জনসংঘ ফনসংঘ ছিল, ওদের একটা রাজনৈতিক স্লোগান বলছে, এখানে বলতে আমার লজ্জা লাগছে। ওই 66 সালে নির্বাচনের সময় লোকসভা, সেখানে তারা বলছিল দিল্লি মে রাজ, ইউপি মে কামরাজ, আর কেসে মিলেগা রামরাজ। এই ধরনের ভাষা যারা তাদের ঠাকুরদাদারা বলে থাকতো, তাদের ভাষা সন্ত্রাস নিয়ে আর নতুন কিছু বলার দরকার নেই। আর এছাড়া বাকিটা তো কংগ্রেস প্রতিনিধি বলে দিলেন। এছাড়া আমরা জনপ্রতিনিধির কথা যখন বলছেন, সেখানে দিলীপ বাবু কি ধরনের মন্তব্য, একজন সাংসদ হয়ে কি ধরনের মন্তব্য করেন, সেটা নতুন করে বলার দরকার নেই। প্রতিনিয়ত নেতাজিকে অপমান করছেন একজন আমি বলছি সাংসদ। দেবুদার, জঙ্গি গ্রেপ্তার হচ্ছে একটার পর একটা। আজকে যদি আপনারা ফেন্সিং এর কাজটা সঠিকভাবে করতে পারতেন, আপনাদের তো অনেক অভিযোগ ছিল, বিএসএফ কে নিয়ে অনেক অভিযোগ ছিল, আপনারা তো সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীকেও কাঠগড়ায় তুলে ফেলেছিলেন। তাহলে এই কাজটা করতে পারতেন না আগে? 1947 সাল থেকে মমতা ব্যানার্জি কি রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন নাকি? আর ওরা আসছে কি করে? জঙ্গিও দেখি আপনারা 15 বছর ছিলেন দাদা, 15 বছরে কি কি হয়নি বাংলায়? কি কি হয়নি? কত জঙ্গি ধরা পড়েছে, কতগুলো বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কাশ্মীরে কি মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী নাকি? করিডোর করে অন্য জায়গায় সন্ত্রাসের ঘটনা ঘটানো, পশ্চিমবঙ্গ থেকে জঙ্গি গ্রেপ্তারের ঘটনা কিন্তু হয়েছে দাদা। তো অস্বীকার করে লাভ নেই, চোখটা কতদিন বন্ধ রাখবে? তৃণমূল কংগ্রেস খুব খারাপ, বিজেপি তো ভালো। আমরা কাশ্মীরে গিয়ে সাধারণ পর্যটক খুন হচ্ছে কেন? দিল্লিতে বিস্ফোরণ হচ্ছে কেন? আমরা তো দেখতে পাচ্ছি। এখানে যে জ্যোতি মালহোত্রা, হরিয়ানা বিজেপি, সে নাশকতামূলক কাজ করতো, সে ধরা পড়েছে। সাদ্দিক প্রজ্ঞা, এরা কারা? বিজেপির নেতা নেত্রীরা, এরা কারা? এগুলো তো নতুন করে বলতে পারে না। জ্যোতি মালহোত্রা, সে পাকিস্তানের চর হয়ে আমাদের দেশে কাজ করতো। সে তার কাজ কি ছিল? সে হরিয়ানা বিজেপির নেত্রী। আমি এখানে ইন্দ্রজিৎ দে বলে একজন আছে আপনার বারাসাতে, তিনি কি করতেন? বিজেপির প্রার্থী হয়েছিলেন পুরসভায়। সে করতে আধার কার্ড জাল করতো, আমি তো বলি পুলিশ ধরেছে। সেইগুলো বলতে হবে তো। এই রাষ্ট্রবাদের কথা যারা বলছে এখানে, সেই রাষ্ট্রবাদের কি পরিণাম তারা দেখিয়েছে। তাহলে দীপঙ্কর কাছে শুনি। বেশ, দেখুন, এই আপনি নামগুলো বলছিলেন, চেন্নাতুন্নেসা, তারপরে ইমরান, শেখ শফিক, তারপরে হামিদ এবং তার বান্ধবী। এই যে 100 দিনের একটা সরকার হলো, আর সেই সরকারের মাধ্যমে তারা এই জঙ্গিগুলো ধরা পড়লো। এরা তারা একদিনে জঙ্গি হয়, 100 দিনের মধ্যে জঙ্গি তৈরি হয়নি। তারা তো দীর্ঘদিন ধরে এই কাজগুলো এই বাংলায় চালাচ্ছিল, এই স্লিপার সেলগুলো ছিল। তাহলে এই স্লিপার সেলগুলো কেন তৃণমূল কংগ্রেসের সরকার থাকা সত্ত্বেও তাদেরকে কেন ধরা হয়নি? এই রাজারহাট থেকে বেরোচ্ছে, রাজারহাট আপনি বলছেন এই কাছে কলকাতার উপকণ্ঠে এদের পাওয়া যাচ্ছে। ফলে এই সমস্ত জঙ্গিবাদদের প্রশ্রয় দেওয়া এবং বিএসএফকে জমি না দিতে দেওয়া, এটাই তো মমতা ব্যানার্জি সব থেকে অন্যায় করেছেন। তার আগে যে বামপন্থী সরকার, তাদের অস্বীকার করার উপায় নেই। যেমন ঠিকই বলছিলেন যে এত বছর পরে তৃণমূল 15 বছরে কী করেছে। তৃণমূলকে 15 বছরে জমি দেওয়ার জন্য স্বরাষ্ট্র দপ্তর থেকে 6 বার নোট এসেছে। স্বরাষ্ট্র দপ্তরের সচিব নবান্নে গিয়ে বলেছে আপনি সব কাজ করবেন, আপনি অন্তত দয়া করে বিএসএফকে জমিটা দিন। নিজে দেখা করে মুখ্যমন্ত্রীকে বলে গেছিল। আমি জানি না তার আগে স্বরাষ্ট্র দপ্তরে কোনো কেউ এসে মুখ্যমন্ত্রীকে বলে গেছে কিনা, 6 বার নোট দিয়ে গেছে কিনা। অর্থাৎ আমরা নেশন ফার্স্ট বলি এই কারণে, কারণ বিএসএফকে ক্ষমতায় প্রথম মন্ত্রিসভার বৈঠকে আসার পরে প্রথম সিদ্ধান্ত জমি দেওয়া।